স্বাস্থ্য সম্পর্কে মানসিক চিন্তা বা চাপ ছাড়া এইরকম বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব রাশির দ্বাদশ ভাবেতে 26শে আগস্ট থেকে গোচর অবস্থান করবে। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে এবং নবম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান হচ্ছে। তাই কনফিউশন পরিত্যাগ করা উচিত, কারোর কথাতে প্ররোচিত একদমই না হওয়া উচিত, বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের। পঞ্চম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে, তাই প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্ট মধুরতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। খানিকটা নিজের জেদের জন্য 16ই আগস্ট পর্যন্ত নিজেদের মধ্যে কিন্তু মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে। লাইফ পার্টনারের কেরিয়ার সম্পর্কে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব এই মাসেতে। মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতিরও অমৃত গোচর দৃষ্টি থাকছে সপ্তম ভাবেতে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে, নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, নতুন কোনো কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। এই ভিডিওতে থাকছে একটি বিশেষ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখলে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতাকে আমরা বিনামূল্যে কনসালটেন্সি করবার সুযোগ দেব এবং 19শে জুলাইয়ের মধ্যেতে সেই প্রশ্নের উত্তর অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে দিতে হবে। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব নক্ষত্র অনুযায়ী কিন্তু এখানে সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এবং তাই কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে তো অনুরোধ করবো যে পুরো ভিডিওটি দেখে আগস্ট মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগের থেকে জেনে নেওয়ার জন্য এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলোকে সঠিকভাবে এই মাসেতে পালন করলে আরো বেশি কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কেও জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, সেইখান থেকে জানা সম্ভব হবে যে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কেমন থাকবে, রাশির প্রথম ভাব থেকেই আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। রাশির প্রথম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে এবং এখন কিন্তু শনির ঢাইয়া চলছে। স্বাস্থ্য সম্পর্কে মানসিক চিন্তা বা চাপ ছাড়া এইরকম কিন্তু বেশি কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে 26শে আগস্ট পর্যন্ত গোচর অবস্থান করবে। তাই সামান্য কিছু স্বাস্থ্য সম্পর্কে 26শে আগস্ট থেকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। ভারী কোনো জিনিসপত্র গ্রহণ করবার সময়তে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। উঁচু জায়গা থেকে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে 26শে আগস্ট থেকে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। 26শে আগস্ট থেকে অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। তো খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে এবং
পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কোলেস্টেরল অথবা লিভার সংক্রান্ত সমস্যার সমাধান পেতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চাপে যে সমস্যাগুলি চলছিল তার থেকে কিন্তু অনেকাংশে এই মাসেতে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। তবে সামান্য কিছু অলসতা বৃদ্ধি পাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত থাকবে এবং স্কিন রিলেটেড যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির আবার গোচর দৃষ্টি থাকছে, যেমন তেমনই কিন্তু আবার বক্রী শনিদেবেরও গোচর দৃষ্টি থাকছে। যে সকল শিক্ষার্থীগণ কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে অথবা কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করছে অথবা শিক্ষার বিষয়তে নতুন কোনো অ্যাডমিশন করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীগণের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে অতি অবশ্যই কিন্তু সফলতা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় 26শে আগস্টের আগে পর্যন্ত, অর্থাৎ 26শে আগস্টের মধ্যে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত অথবা শল্য চিকিৎসা সংক্রান্ত পড়াশোনাতে যে সকল জাতক জাতিকারা কোনো অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু অতি অবশ্যই শুভ ফলপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা সম্ভব এই মাসেতে। বিশেষ করে বলবো 26শে আগস্টের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে কিন্তু সেইখান থেকেও সফলতা পাওয়া সম্ভব হবে। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবেতে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং নবম ভাবেতে কিন্তু রাহু গ্রহের গোচর অবস্থান হচ্ছে, তাই কনফিউশন পরিত্যাগ করা উচিত। কারোর কথাতে প্ররোচিত হয়ে একদমই কিন্তু কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া উচিত, বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছে লক্ষ্য করা সম্ভব। মনের অনেক আশা কিন্তু শিক্ষার্থীদের এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগে যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই এই মাসেতে কিন্তু শিক্ষার্থীদের কাছে সেই সমস্যার আর সম্মুখীন হতে হচ্ছে না। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের আশা শিক্ষার্থীদের অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে, পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও কিন্তু থাকছে রাশির দ্বিতীয় ভাবেতে। শুক্র গ্রহ এবং বুধ গ্রহের উপরেতে গোচর দৃষ্টি থাকছে। একটাই মূল কন্ডিশন প্রেম সম্পর্ককে কিন্তু দুর্দান্ত করা যাবে, সেটা হচ্ছে কি জানো, যে নিজের ধৈর্য শক্তিকে কন্ট্রোল করা, অযথা জেদ পরিত্যাগ করা। তাই বিশেষভাবে বলবো 16ই আগস্টের আগে পর্যন্ত নিজের কথাবার্তাতে এতটাই মাধুর্যতা থাকবে যে তোমার পার্টনার তোমার প্রতি কিন্তু ভীষণ পরিমাণে আকৃষ্ট হবে বা আকৃষ্ট হতে লক্ষ্য করা যাবে। নতুন বন্ধু বান্ধব তৈরি করবার ক্ষেত্রে তো বা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং পঞ্চম ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবেতে থাকছে, তাই প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই মজবুততা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। খানিকটা নিজের জেদের জন্য 16ই আগস্ট পর্যন্ত নিজেদের মধ্যে মতবিভেদ কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই সেই জিনিসটাকে একটু কন্ট্রোল করে রাখতে হবে। নিজের স্বপ্ন কিন্তু প্রেম সম্পর্কের দিকে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকাদের পুরনো প্রেম সম্পর্কতে বিশেষ কিছু সমস্যা চলছিল সেই সকল জাতক জাতিকাদের সেই সম্পর্ক পুনরায় কিন্তু ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা 26শে আগস্টের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব এক কথায় বলা চলে যে প্রেম সম্পর্ক খুব যে খারাপ সেটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়, এটা কিন্তু বাস্তব কথা।
পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজেদের মধ্যেতে যে বিবাদ চলছিল সেই বিবাদ থেকে এই মাসেতে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার যোগ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার কিন্তু সমাধান এই মাসেতে অনেকাংশে কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের বুদ্ধি বলতে সম্পর্কের মধ্যেতে যে অসুবিধাগুলি চলছিল সেই অসুবিধার থেকে কিন্তু এই মাসেতে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক, রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। রাশির সপ্তম ভাবের অধিপতি কে না শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে রেট্রোগেট অর্থাৎ বক্রী গোচর অবস্থান করছে। বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে শনি গ্রহের বক্রী গোচর অবস্থানের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রভাব। আশা করছি ভিডিওটা তোমরা দেখে নেবে। রাশির সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। অষ্টম ভাবেতে শনি গ্রহের গোচর অবস্থান বেশ কিছু অসুবিধার সম্মুখীন কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনতে লক্ষ্য করা যাচ্ছিল। তবে শনি গ্রহ রেট্রোগেট গোচর অবস্থানের ফলেতে সপ্তম ভাবেরও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ফল লক্ষ্য করতে পারছে। তার ফলেতে লাইফ পার্টনারের কেরিয়ার সম্পর্কেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি, নবম গোচর দৃষ্টি তাও আবার সপ্তম ভাবেতে থাকছে। তার ফলে বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ খানিকটা কিন্তু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। তবে কতগুলি জিনিস কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত। যেমন হচ্ছে রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে 16ই আগস্ট পর্যন্ত। তাই অহংবোধ, নিজের জেদকে অতি অবশ্যই বর্জন করা উচিত এই সময়ের মধ্যে। 26শে আগস্ট থেকে মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রাশির সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি করবে। তার ফলেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে 26শে আগস্ট থেকে দেখবে খানিকটা কিন্তু তোমার লাইফ পার্টনারের মধ্যে অযথা বেশ কিছু জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্ক দুর্দান্ত হতে চলেছে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগে যে সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার থেকে কিন্তু মুক্তি পাওয়া এই মাসেতে লক্ষ্য করা যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে লাইফ পার্টনারের সাথে কোনো ধরনের প্ল্যানিং করা, অর্থাৎ কোথাও কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, বড় কোনো প্ল্যানিং করবার জন্য মানে কোনো অর্থনৈতিক প্ল্যানিং ইত্যাদি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাও কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনারের সাথে একসাথে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং দশম ভাবের অধিপতি কে না মঙ্গল গ্রহ, সেটাও কিন্তু রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে। একাদশ ভাব অর্থাৎ লাভের জায়গা, অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গা। হ্যাঁ, নবম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান করছে বা গোচর অবস্থান হচ্ছে, কিন্তু নবম ভাবের অধিপতিরও গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না। তাই বলে কি রাহু গ্রহ কোন রকমের বাধা দেবে না নবম ভাবেতে বসে? হ্যাঁ, এইটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন বা লাখ টাকার প্রশ্ন। নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করলেও নবম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান খানিকটা কিন্তু শনি গ্রহের মতো ফল দিয়ে থাকবে। মানে কিরকম হলো? মানেটা হচ্ছে যে অনেকটাই দেখবে তুমি যেটা ভাবছো সেটা কিন্তু একটা যে এই কাজটা আমি করতেই হবে আমাকে, কিন্তু কোনো না কোনো ভাবে মনের মধ্যে কনফিউশন থাকবে, ইলিউশন সৃষ্টি হবে, এমন ভাবে হতে থাকবে যে সেই কাজটা আলটিমেট সময় খানিকটা দেরি হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ কনফিউশনের ফলেতে প্রতিটা কাজেই কিন্তু দেরি হবে। কিন্তু যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করা যায় তাহলে কিন্তু ভাগ্যের তালা যথেষ্টভাবে খুলতে লক্ষ্য করা যাবে, সুন্দরভাবে কিন্তু খুলবে। ভাগ্যের কারক গ্রহ একাদশ ভাবেতে গোচর অবস্থান কিন্তু যথেষ্ট স্বপ্ন পূর্ণের সাথে কিন্তু অতি অবশ্যই নিজের আশাও পূর্ণ হবে। শুধুমাত্র সঠিক প্রচেষ্টা, সঠিকভাবে উদ্যোগ নেওয়ার দরকার। আর জন্মকুণ্ডলিতে একান্তভাবে যদি গ্রহের পজিশন খুব একটা খারাপ না থাকে, দশা বা মহাদশা খুব একটা খারাপ না চলে, তাহলে কিন্তু যে কোনো কাজেতে সাকসেস বা সফলতা পাওয়া সম্ভব।
শুধুমাত্র একটু বেশি প্রচেষ্টা করতে হবে। আর বিশেষ কিছু উপায় আমি লাস্টের দিকে বলবো। প্রিয় দর্শক বন্ধুগণকে একান্তভাবে আমি অনুরোধ করব যে অতি অবশ্যই সেই উপায়গুলিকে ফলো করাটা উচিত হবে। এবার আসি শেয়ার মার্কেটের বিষয়তে। যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে তাদের উদ্দেশ্যে আমি বলবো, যে কোনো লগ্নি করবার সময়তে একাধিক পরিমাণে বিবেচনা করা উচিত হবে। কারোর দ্বারা কোনো ধরনের প্ররোচিত না হওয়া উচিত। তাহলে কিন্তু সঠিক বিবেচনার মাধ্যমেতে অতি অবশ্যই যদি লগ্নি করা যায়, লাভই কিন্তু হবে, লোকসান হওয়ার কোনো জায়গা নেই। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, একাধিক স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার। পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে বিভিন্ন ধরনের আশঙ্কার ফলেতে অনেক কিছু কাজ কিন্তু শেষ সময়তে পণ্ড হতে লক্ষ্য করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা যদি প্রচেষ্টা করা যায় তাহলে মনের কিন্তু আশা পূর্ণ হবে, ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিকেতে বলবো যে অতি অবশ্যই কিন্তু বেশ কিছু উন্নতি বা পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা বা মনের আশা চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে আগস্ট মাসেতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি একটা কথাই এখানে বলবো বা বলতে চাইছি যে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ একাদশ ভাবেতে ভাগ্যাধিপতি সাথে কিন্তু গোচর অবস্থান করছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, একাদশ ভাবেতে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না, এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে মঙ্গল গ্রহ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বা বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করবার জন্য দুর্দান্ত সুযোগ 26শে আগস্ট পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সঠিক প্রচেষ্টা যে সকল জাতক জাতিকাগণ এই সময়ের মধ্যে দিয়ে করবে তাদের উদ্দেশ্য কিন্তু এই সময়তে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে, নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, নতুন কোনো কাজের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। যে সকল জাতক জাতিকারা পুলিশ প্রশাসন মিলিটারি সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে পদোন্নতি পদ পরিবর্তনের সম্ভাবনা একান্তভাবে এই মাসেতে লক্ষ্য করা যাবে সারাটি মাস। উচ্চ আধিকারিকদের বা সরকারি কর্মচারীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ 16ই আগস্ট থেকে রবি গ্রহ অর্থাৎ সব গ্রহের রাজা স্বরাশিতে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে। তার ফলেতে কিন্তু এই ধরনের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে বা বাস্তব হওয়ার সম্ভাবনা কিন্তু কোনো ব্যাপারই নয়। আমি তো বলবো কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত কিন্তু উন্নতি অতি অবশ্যই সব দিক থেকে পাওয়া সম্ভব হবে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে। শুধুমাত্র কন্ডিশন একটাই, রাহু গ্রহের গোচর দৃষ্টি যেহেতু রাশির প্রথম ভাবেতে থাকছে এবং নবম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থান হচ্ছে, তাই হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয়, অ্যাংজাইটি পরিত্যাগ করে চলা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ কিছু সুযোগ ও সুবিধা এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে, তাই সেই সুযোগে সঠিকভাবে সদ্ব্যবহার করা উচিত। পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা মনের মধ্যে যে অকারণে তো দেখবে চিন্তা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে ইন্টারভিউ কলের সুযোগ আসা অথবা কম্পিটিটিভ পরীক্ষাতে বা এক্সামেতে অংশগ্রহণ করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা বা সেই সম্পর্কে সুযোগ আসা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলবো বিশেষ কিছু সুযোগ প্রাপ্তি অথবা বহুমুখী আয়ের সম্ভাবনা কিন্তু এবং যে সকল জাতক জাতিকারা লগ্নি করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের মনের আশা কিন্তু এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র কি দরকার না, সঠিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, মনের অনেক চিন্তা বা আক্ষেপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, সেই আক্ষেপ বা চিন্তা কিন্তু এই মাসেতে দূরীভূত হতে চলেছে। ম্যানেজমেন্ট সংক্রান্ত, মার্কেটিং সংক্রান্ত, তেল লোহা গ্যাস সংক্রান্ত ব্যবসাতে জড়িত যারা তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি একটু বেশি পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। নতুন কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত
কর্কট রাশির জাতক জাতিকাদের যাতে আগস্ট মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়িত হয়, সব দিক থেকে সফলতা পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছেতে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তার জন্য কিন্তু আমি একটা লাইকের আশা করলাম। ভিডিওটি অনেক বেশি পরিমাণে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো, এবং নিজের মতামত জানানোর জন্য অতি অবশ্যই কিন্তু আমি আবেদন করলাম তোমাদেরকে, এবং বিশেষ প্রশ্নের উত্তরটিকে দেওয়ার জন্য আমি কিন্তু আবেদন করলাম, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আমি সকল প্রিয় দর্শক বন্ধুগণকে একান্তভাবে অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বলছি যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ একটি গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতে অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া সম্ভব সেই বিষয়তে জানবার জন্য কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে, এবং প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। এবং এই ভিডিওর বিশেষ প্রশ্নটি হচ্ছে যে নবম ভাবেতে কোন গ্রহ এই মুহূর্তে গোচর অবস্থান করছে, অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলো না। অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম প্রতিদিন, প্রতিনিয়ত না হলেও প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে অতি অবশ্যই পাঠ করতে ভুলো না, এবং যদি না পাঠ করা সম্ভব হয় তাহলে কিন্তু অতি অবশ্যই শ্রবণ করতে ভুলবে না। চন্দ্রের বীজ মন্ত্র 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো, ওম শ্রাং শ্রীং শ্রৌং স চন্দ্রায় নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করো। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল হবে। যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে রুদ্রাক্ষের মালা যদি তোমরা ক্রয় করো এবং তার স্ক্রিনশট যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেব। কারণ কি, রুদ্রাক্ষের মালাতে কিন্তু শুধু শুধু জপ করলে হয় না, তাতে কিন্তু উচিত ফলটা পাওয়া যায় না। জয় মাতারা। কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে যায়।